মানুষ আঘাত পড়ে গেছে, জিনিসের দাম বাড়তি, এই ঘুষ খেলে কি করবে এই দেশে? আমি মুক্তিযোদ্ধা থেকে বলতেছি এই কথা। কেন সুদখোর সরকার বর্তমানে এতটাই উদ্বিগ্ন আওয়ামী লীগের এই সমাবেশ নিয়ে? এখানে একটা প্রশ্ন ওঠে যে গণতন্ত্রের জন্য যে মানুষটি শহীদ হয়েছিলেন তার স্মরণে অনুষ্ঠিত এই সমাবেশ রুখতে সরকার কেন এতটা সচেষ্ট? তার কি কোনো আশঙ্কা করছে? ভয়ের কারণ রয়েছে? এই সমাবেশ তাদের জনপ্রিয়তা ও ক্ষমতার উপরে প্রভাব ফেলতে পারে, এমনটাই কি মনে করছে আমাদের রিসেট বাবা? কারণ সুদখোর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা এই সমাবেশ যে কোনো মূল্যে মোকাবিলা করবে এবং সেটা তারা 100% আজ সফলভাবে করেও দেখিয়েছে। তবে শহীদ নূর হোসেনের স্মরণে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার কি তাহলে জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার নয়? তাহলে কেন এই রকম নিষেধাজ্ঞা এবং শক্তি প্রদর্শন দেখালো আজ সরকার? জনসাধারণ কি এই পদক্ষেপকে একটি চাপ সৃষ্টির কৌশল হিসাবে দেখছে? আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু তাতেই সুদখোরের জামাত শিবিরের দল কাল রাত থেকেই নাওয়া খাওয়া ভুলে কাজে নেমে পড়েছে। এখন আজ আমরা দেখলাম ইউনূস সরকারের ছাত্ররা বয়স্ক মানুষ ও মহিলাদের উপরে অত্যাচার চালাচ্ছে। তাহলে আজ এতে তো প্রশ্ন আসে, সরকার কি আদেও গণতান্ত্রিক আন্দোলন ও শান্তিপূর্ণ সমাবেশের পক্ষে নাকি বিপক্ষে? নাকি জামাত শিবিরের মাধ্যমে জনগণকে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে আওয়ামী লীগের আন্দোলন দমিয়ে রাখা যায়? বিভিন্ন ভিডিওতে আজ দেখা গিয়েছে, যেমন এখানে আপনি একটি দেখছেন, বয়স্ক মুক্তিযোদ্ধা ও মহিলাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। এই ভিডিওগুলো ভাইরাল হওয়াতে জনগণের মনে সরকারের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে। এতদিন আমরা গর্ব করতাম যে আমাদের দেশ, আর যাই হোক, অন্তত নারীদের সুরক্ষার প্রশ্নে কিছুটা হলেও এগিয়ে, কিন্তু সেই বিশ্বাস আজ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কেন তা তো দেখতে পাচ্ছেন। আজ আমরা দেখছি প্রকাশ্যে এক নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। শত শত এখানে পুরুষেরা ভিড়ের মাঝে পড়ে রয়েছে ওই নারীটা, কারো মনে কোনো মায়া নেই, কোনো বোধ নেই। চারপাশে মানুষ আছে শত শত, তাদের দেখুন অনেকের হাতে লাঠি, সবাই মিলে একটা নারীর উপরে বর্বরতার প্রদর্শনী করছে। তাহলে এই বর্বরতাই কি আমাদের স্বাধীনতার চেতনার অংশ? আপনিই বলুন। এক সামান্য শান্তিপূর্ণ জনসমাবেশ রুখতে এত বিশাল বাহিনী! ছি ইউনূস চাচা, তোমার এই সরকারকে ধিক্কার জানাই। এমন একটা সরকার যাদের অধীনে নারীদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যও নেই সাহায্য করতে, নামে সাহায্য করছে। এমনকি একটি সিভিল ভলেন্টিয়ারও এখানে আসলে সাহায্য করতে দেখা যাচ্ছে না। কি করে এই সরকার নিজেদের জনগণের প্রতিনিধি বলে দাবি করে? সরকার কি এতটাই দুর্বল যে তারা নিজেদের প্রশাসনকেও নারীদের নিরাপত্তায় নামাতে অক্ষম? নাকি তারা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে বসে আছে? যখন প্রকাশ্যে একজন নারীকে এমনভাবে হেনস্থা করা হয়, তখন আমরা আর এই সরকারের কাছে কিছু আশা রাখতে পারি কি? ইউনূস সরকারের ক্ষমতার কিসে? নারীদের সুরক্ষা দিতে যেখানে ব্যর্থ, সেখানে কিসের অধিকার নিয়ে তারা এখন বর্তমানে দেশের নেতৃত্বে আছে? আপনিই বিবেচনা করে বলুন। এই প্রশ্নগুলো আজ বাংলাদেশের প্রতিটা মানুষের মনে জেগে উঠছে। জনগণের অধিকার কি শুধু কথার কথা তাহলে আজ, নাকি তাদের জীবনের সুরক্ষাও এই সরকারের দায়িত্বের একটা অংশ? এটা কি সেই স্বাধীন বাংলাদেশ যেখানে নারীদের রাস্তায় রক্ষা পাওয়ার অধিকার নেই, নিশ্চয়তা নেই? আরে সুদখোর সরকার, তোমার এত ভয় কিসের? নিজেদের মুখোশ খুলে যাওয়ার এত ভয় যে এখন নারীদের পর একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকেও ছাড় দিচ্ছ না? এই যে দেখো, মুক্তিযুদ্ধের যে বীরেরা দেশের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিল, সেই বীরদের আজকের বাংলাদেশে কি অপমান সইতে হচ্ছে দেখুন একবার চোখ খুলে। প্রকাশ্যে তাদের টেনে হিঁচড়ে ছিঁড়ে কুটে খাওয়ার মতো করে মারধর করা হচ্ছে। দেখুন তাদের উপরে চলছে নির্মম নির্যাতন, যেন তারা মুক্তিযোদ্ধা না, তারা কোনো অপরাধী, আতঙ্কবাদী। এই মুক্তিযোদ্ধার অপরাধ কী ছিল? তিনি শহীদ নূর হোসেনের জনসমাবেশে এসেছিলেন,
যে শহীদ নূর হোসেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে স্মরণীয় নাম, তার স্মরণে 0 পয়েন্টে সমবেত হতে এসেছিলেন। আর তাতেই ইউনূস সরকারের এমন হিংস্র প্রতিক্রিয়া, মানে একেবারে নোক দাঁত বের করে নেমে পড়েছে আজকে মাঠে। মুক্তিযোদ্ধাদের উপরে এই বর্বর আচরণ করে ইউনূস সরকার আসলে কি বার্তা দিচ্ছে? যে যারা সত্য কথা বলবে, যারা জনগণের অধিকার নিয়ে কথা বলবে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এইভাবেই। শুধু মুখ বন্ধ নয়, জনসমক্ষে মারধর করা হবে, তাদের সুরক্ষা নিশ্চিত করার বদলে তাদের উপরে এইভাবে বর্বর নির্যাতন চালানো হবে। একে কি বলা যাবে একটি গণতান্ত্রিক সরকার? যারা দেশের স্বাধীনতা এনেছিল, আজ তারা নিজেরাই নিজেদের দেশে এইভাবে মারধর খাচ্ছে অপরাধীদের মতো। এই ঘটনা কি প্রমাণ করে না যে ইউনূস সরকার তাদের ক্ষমতা কায়েম রাখতে সব ধরনের বর্বরতা অবলম্বন করছে আজকে, আর ভবিষ্যতে আরও বেশি করবে? সত্যিকারের অর্থে এই সরকারের হাতে সাধারণ মানুষের স্বাধীনতা, তাদের ন্যায় বিচার, তাদের নিরাপত্তা সব আজ হুমকির মুখে। আজকের এই অত্যাচার, এই ভণ্ডামি কেবল তাদের আসল চেহারা প্রকাশ করছে। যারা ক্ষমতায় এসে নিজেরাই জনতার শত্রুতে পরিণত হয়েছে, তাদেরকে আর কিভাবে দেশপ্রেমিক বলা যায়? আরে ইউনূস সাহেব, এখানেই ভয় পেয়ে গেলে এত তাড়াতাড়ি? এখনো তো অনেক বাকি। এতদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে নানা রাজনৈতিক নাটক করলেন, দেশের মানুষকে বিভ্রান্ত করলেন। আজ আপনি আবারও একটা নাটক করলেন, আর গোটা বাংলাদেশ তা দেখল। কিন্তু এখন সেই নাটকের রিভিউ দেওয়ার সময় এলে আপনি কি করছেন? পালাচ্ছেন, নাকি দর্শকদের মুখ বন্ধ করার চেষ্টায় নেমেছেন? এইভাবে আপনি কজনের মুখ বন্ধ করবেন? একের পর এক মানুষ যারা আপনার শাসনের নির্মমতা আর নাটকের বাস্তবতা দেখছে, তারা প্রত্যেকে রিভিউ দিতে আসছে। আর এই রিভিউগুলোই আপনার নাটকের আসল ফলাফল চূড়ান্ত করবে। হ্যাঁ, বাইডেন সরকারের মদতে হয়তো আপনি কিছুদিন টিকে আছেন, কিন্তু আপনার নাটকের পরিণাম খুব দ্রুতই ঘোষণা হবে। সুৎখোর ইউনূস সরকার সেই পরিণতি খুব একটা সুখের হবে না, একথা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। তাই এখন থেকেই অন্যত্র আশ্রয়ে একটু জায়গা খুঁজতে শুরু করুন, কারণ খুব শীঘ্রই আপনার মিথ্যের মুখোশ সম্পূর্ণ খুলে যাবে এবং তখন এই দেশের মাটিতে আপনার আর কোনো জায়গা থাকবে না। ভারতের সাথে সম্পর্ক রক্ষা করা, এগুলোর তো সুযোগ তো আপনি নিজেই নষ্ট করেছেন, তাই সেখানেও আশ্রয় মিলবে না। সত্যি বলতে আপনার জন্য বিশ্বের কোথাও আর জায়গা থাকবে কিনা তা নিয়েও রয়েছে ঘোর সন্দেহ। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মা বোনেরা, মুক্তিযোদ্ধারা এবং সাধারণ মানুষ তাদের ন্যায় বিচার পাবে। সেই দিন আর বেশি দূরে নেই। ঘরের মেয়ে ঘরে ফিরছে, এই দেশে শান্তি ফিরছে। খুব শীঘ্রই ইউনূস সরকারের রাজনৈতিক এই নোংরা নাটকের সমাপ্তি ঘটতে চলেছে। অপেক্ষা শুধু আর কিছু মাসের, যখন মিথ্যার ভাত ভেঙে সত্যের জোয়ার আসবে। আজ সুৎখোর সরকারের যে নাটকগুলো আপনারা দেখলেন দর্শক বন্ধুরা, যদি আপনাকে জিজ্ঞাসা করি কেবল একটি শব্দে, আপনি এই রিসেট বাবাকে আজকের এই নাটকের জন্য কি বলতে চাইবেন, তাহলে আপনি কি বলবেন? কমেন্ট বক্সে অবশ্যই তা আজ আমাকে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে কাল আবারও নতুন কিছু ভিডিওতে।